হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আগের আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ভীম মেলাতে গেছিলাম। তো ভীম মেলা থেকে কি কি কিনেছি না কিনেছি তো নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, বাট আমি সেটা শেয়ার করিনি তোমাদের সাথে। কেন করিনি সেটা আমি বলছি। এই জন্য আমার হাজব্যান্ড আমার জন্য একটা মিনি ব্লগিং ক্যামেরা অর্ডার করে দেয়। তো যেই ক্যামেরাটায় আমি তোমাদেরকে মেলা থেকে যেগুলো কিনেছি সেইগুলো দেখাবো বলে আমি এতদিন ওই ভিডিওটা দেইনি। আমি নিজে ভেবেছি এই ভিডিওটা তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদেরকে আমি দেখাবো যে আমি মেলা থেকে কি কি জিনিস কিনেছি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো, এখন কিন্তু আমি ওই ছোট্ট পুচকি ক্যামেরাটাতে ভিডিও করছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে পিকচার কোয়ালিটি এই ক্যামেরায় কেমন আসছে। তো জানি না কেমন হচ্ছে ভিডিওটা। তো আমি প্রথমবারই তোমাদের সামনে এসে এরকমভাবে কথা বলছি। না, এর আগেও হয়তো আমি কিছু ভিডিও দিয়েছিলাম। তো যাই হোক, তো আজকে আমি তোমাদেরকে আমি মেলা থেকে কি কি কিনেছি সেইগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখে নাও। আপনাদেরকে দেখাই আমি কি কি জিনিস কিনেছি মেলা থেকে। তো প্রথমেই দেখাই যে এই কানেরটা আমি মেলা থেকে কিনেছি। এইটার দাম নিয়েছে, দেখতে পাচ্ছ, এইটার দাম নিয়েছে মাত্র 40 টাকা। আর মেলাটা গাইস ভীষণই সুন্দর, দারুণ মেলা। আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই সস্তায় রিজনেবল প্রাইসে, মানে অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে। তো বেশিক্ষণ যেহেতু হাতে সময় ছিল না, তো বেশিক্ষণ ঘুরতে পারিনি। তো চলো যেগুলো কিনেছি আগে তোমাদেরকে পটপট করে দেখিয়ে নিই। এই কানেরটা দেখলে কিনেছি। হ্যাঁ, আর একটা কানের কিনেছি, এই দেখো। এইটাও হচ্ছে 40 টাকা। এই রকম কানের সেম আমি দুটো কিনেছি, এই একটা অ্যান্ড এই একটা। হ্যাঁ, তোমাদেরকে আমি বলছি সেম কানের আমি দুটো কেন কিনেছি। অ্যাকচুয়ালি এই কানেরটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। তো পছন্দ যা হয়েছে এই কানেরটা, তো তারপর ভাবলাম আমার ভাইয়ের বউ কোয়েলের জন্য একটা এরকম কানের নেওয়া যাক। তো তাই জন্য আমি এই কানেরটা ওর জন্য একটা কিনেছি, আর আমার জন্য একটা কিনেছি, এই দেখো। চলো, এটাও হচ্ছে 40 টাকা করে নিয়েছে। আর আমি কিনেছি আর একটা কানের। সামনেই যেন আমার দিদির মেয়ের বিয়ে আছে, তো ভাবলাম একটা এরকম কানের নিয়ে রাখি, কোনো মানে সালোয়ার শ্যুটের সাথে হয়তো ভাল লাগবে কানেরটা। বিয়েবাড়ি যেহেতু আছে, বিয়েবাড়িতে পরে টরে যাব। তো এই কানেরটা নিয়েছে 100 টাকা। আর আমি কিনেছি এইটাও নিয়েছে আমার 40 টাকা। তো আর কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। আর সেরকম কিছু কিনিনি, আর দুটো চুলের গার্ডার কিনেছি। হ্যাঁ, আর একটা জিনিস কিনেছি, তো চলো সেটা তোমাদের দেখাই। এই যে এই বোতলটা একটা কিনেছি, দেখো। এইটা এমনভাবে জ্বালালে লাইট জ্বলবে। এইটা তো কেমন হয়েছে আমার জিনিসগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে। মেলা থেকে মানে কম দামে পেয়েছি নাকি সেটাও জানাবে। তো চলো, এখন আমি তোমাদেরকে এই কানেরটা কি, মানে কোন সালোয়ার বা কোন শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগবে, তো সেটাই তোমাদেরকে আমি লুক ক্রিয়েট করে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো।
সাথে এই জুয়েলারিগুলোর সাথে আমাকে কেমন লাগছে সেটা একবার জাস্ট দেখে নাও। এই যে কানেরটা পরেছি, এই কানেরের সাথে আর এই শাড়িটা পরেছি, তো চলো একবার দেখে নাও। দেখো এই কানেরটা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই কানেরটা দুটো কানের দিয়েই কত সুন্দর লাগছে, এই শাড়িটার সাথেও কত সুন্দর মানিয়েছে। তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো এই জুয়েলারিগুলোর সাথে যে একটা সিম্পল লুক ক্রিয়েট করা যাবে সেটাই আমি আজকে তোমাদেরকে দেখালাম ভিডিওতে। কারণ অনেকেই ভাবে যে কোনো নর্মাল কোনো অনুষ্ঠান বা কোনো কারোর বাড়ি নিমন্ত্রণ যাবে, বা কেউ কারোর বার্থডে পার্টি আছে, মানে ছোটোখাটো বার্থডে পার্টি, তো সেখানে অনেকেই ভাবে যে কি পরে যাব, কি কানের পরবো, কোন জুয়েলারিটা পরবো। তো অনেকেই মানে কনফিউজ হয়ে যায়, বিশেষ করে আমি তো হই, যে আমি কোথাও যাওয়ার সময় আমি কিচ্ছু খুঁজে পাই না, তখন মনে হয় যে একটা নতুন কিছু মানে ড্রেস থাকলে মনে হয় ভালো হতো। তো সেটাই আমি ভাবি। তো তোমরা তোমরা যারা যারা এরকম লুক, মানে এরকম বার্থডে পার্টি বা কোনো অনুষ্ঠান বা যাই যা হোক কিছু অনুষ্ঠানে, যদি অনুষ্ঠান পারপাসে যদি তোমরা কিছু লুক ক্রিয়েট করতে চাও, তোমরা সিম্পল অ্যান্ড সোভার এই লুকগুলো ক্রিয়েট করতে পারো। তুমি এই সমস্ত জুয়েলারি দামটাও ভীষণই রিজনেবল দাম, দেখতেই পেলে যে মাত্র 40 টাকায় কত সুন্দর লুক ক্রিয়েট করা যাচ্ছে। আর ঘরে যে সমস্ত জিনিস তোমার জামা কাপড় আছে সেগুলো দিয়েই তোমরা মানে মোটামুটি একটা জাস্ট হালকা লিপস্টিক দিয়ে একটা ফেস পাউডার লাগিয়েই তোমরা লুকটা ক্রিয়েট করে দিতে পারবে। আর তোমরা দেখলে যে সালোয়ারের সাথেও আমি দেখালাম তোমাদেরকে, যে সালোয়ারের সাথেও কিভাবে এরকম জুয়েলারি দিয়ে কিভাবে একটা ফ্যাশনেবল লুক ক্রিয়েট করে তোমরা কোথাও যেতে পারবে। তো সেটাও তোমরা এই জুয়েলারিগুলোর সাথে করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো। তো চলো টাটা, আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার এই লুকটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।